স্টার্ট মেনুতে ক্লিক করি, মাইক্রোসফট ওয়ার্ডে ক্লিক করি, আমাদের এমএস ওয়ার্ড ওপেন হচ্ছে। তো হয়ে গেল। গত ক্লাসে আমরা হোম মেনুর উপরে ক্লাস নিয়েছি, হোম মেনুর সমস্ত কাজ আমরা দেখিয়েছি। তো আজকে আমরা ক্লাস করব ইনসার্ট ট্যাবের উপর। ইনসার্ট শব্দটির অর্থ হচ্ছে প্রবেশ করা বা ভিতরে ঢুকানো বা আনয়ন করা, যেটা বুঝতে পারি আমরা। কথা না বাড়িয়ে তো কাজ শুরু করা যাক। ইনসার্ট মেনুতে যে টুলসের কাজটা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেটা হচ্ছে টেবিল, তারপর আছে টেক্সট বক্স, তারপর আছে পিকচার, শেপ। এই 4-5টা টুলসের কাজ সবচেয়ে বেশি লাগে। তো প্রথমে আমি টেবিলের কাজটা দেখাবো গ্রাফিক্যাল ম্যানুয়ালি। টেবিলে ক্লিক করার পর দেখেন নিচে টেবিলের অনেকগুলো পপ আপ আসছে। এখানে উপরে ইনসার্ট টেবিলে দেখেন লেখা আসবে, এখানে আসছে 1 by 1। এটাতে যদি আমি ক্লিক করি তাহলে একটা টেবিলের ঘর আসবে। এখানে যদি ক্লিক করি তাহলে এখানে হচ্ছে 1 by 2 অথবা 2 in 1, একটা রয়ের মধ্যে 2টা কলাম। এই প্রথম সংখ্যাটা হচ্ছে কলাম। দেখেন এখন 3টা কলাম, 4টা কলাম, 5টা কলাম, যার যে কটা প্রয়োজন। আবার দেখেন এখানে 10টার বেশি কলাম আসতেছে না। তো এখন কথা হচ্ছে যে 10টার বেশি কলাম যখন আমার লাগবে তখন আমি কি করব? বা এদিকে যখন আমি রোতে আসব, এখানে 8টার বেশি রো আসতেছে না, বা এই 8টার উপরে যখন আমার রো লাগবে তখন আমি কি করব? এটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে ইনসার্ট টেবিলে ক্লিক করলে দেখেন একটা পপ আপ আসছে ইনসার্ট টেবিল। এখানে কলাম নাম্বার আপনি ইচ্ছা মতো দিতে পারবেন। আমরা ওখানে দেখছি 10টার বেশি আসে নাই, এখানে আমরা 12 দিলাম। এখানে নাম্বার অফ রো আছে 2টা আমরা চেঞ্জ করে দিলাম 9 দিয়ে এন্টার ক্লিক করলেই বা এন্টার প্রেস করলেই কিবোর্ড থেকে টেবিল আসছে। টেবিল আসার পর দেখেন এইখানের যে টুলগুলা ছিল সেগুলা চেঞ্জ হয়ে গেছে। এটা চেঞ্জ হওয়ার কারণ হচ্ছে এই টেবিলটা যে আমরা নিয়েছি, টেবিলের বিভিন্ন ধরনের ডিজাইন কীরকম হবে, ডিজাইনগুলো কীরকম হবে তার উপরে এই আলোকপাত হয়েছে আর কি। এখানে দেখেন যদি এইটাতে আমরা ক্লিক করি, একটা রো কালো অথবা গ্রে কালার, আর একটা রো নর্মাল সাদা। এখানে ক্লিক করলে দেখেন অটোমেটিক চেঞ্জ হচ্ছে। তো আমরা যখন এপাশ এই বাম পাশ আর ডান পাশের লেখা মিলাতে যাই তখন দেখা যায় আমাদের এখানে আসতে হয় যে এখানে লেখা আছে 10, এখানে লেখা আছে ধরেন সিরিয়াল নাম্বার 3। এখন এই 10টা যে 3-এর ঘরের এটা সহজেই বোঝা যাচ্ছে। যদি এখানে যদি 5 থাকে, এখানে সিরিয়াল নাম্বার থাকবে 2, এখানে ধরেন 1, এখানে 1। এখন আপনি সহজেই জিনিসটা বুঝতে পারবেন যে কার ঘরে কে আছে। 1 নম্বরে আছে 6, 2 নম্বরে আছে 5, 3 নম্বরে 10। এই জন্য এই কালারগুলা দেওয়া হয়েছে। আপনার ইচ্ছা মতো কালার আপনি দিতে পারবেন। এখানে অনেক কালার রয়েছে। এই আইকনে ক্লিক করলেই দেখা যাবে, এই আইকনটাতে ক্লিক করলেই চলে আসবে। তারপর আমি আবার টেবিলটা ইনসার্ট করে দেখাচ্ছি। টেবিলটা আমি কেটে দিলাম। ইনসার্ট মেনুতে ক্লিক করার পর টেবিলে ক্লিক করে আমি একটা র নিলাম, বা একটা র 2টা কলাম নেওয়ার পর আমি কিছু লিখলাম, একটা নাম লিখলাম জামিল 50 বা 50। এখন পরবর্তীতে যদি আমার টেবিলের নিচে র লাগে তাহলে কি করতে হবে? তাহলে কিবোর্ড থেকে ট্যাব চাপ দিলেই একটা লাইন চলে আসবে। এখানে লিখলাম মুর্শেদ 40। এখন ট্যাব চাপ দিলেই নেক্সট একটা র ওপেন হয়ে যাবে অটোমেটিক। আমি আরও গভীরে কাজ শেখাবো এখন। যেমন এখানে মুর্শেদের 40, আরেকটা তার ঘর প্রয়োজন, তখন আমি কি করব? যে এখানে একটা ঘর বাড়লে বা আপনি লিখবেন বা 2টা ঘর বানাবেন,
তখন আপনি এই দেখেন ড্র টেবিলে ক্লিক করলে একটা পেন আসবে, আপনার মাউস পয়েন্টারটা কার্সারটা পেন আকৃতিতে চলে আসবে। তখন যদি আপনি এখান থেকে যেদিক ড্রাগ করবেন, দেখেন ড্রাগ করছি, এখানে কলামগুলা সৃষ্টি হয়ে যাচ্ছে। তো আমরা শিখলাম যে একটা রয়ের ভিতরে নতুন কলাম কিভাবে তৈরি করা যায়, আবার কলামের ভিতরে কলাম কিভাবে তৈরি করা যায়। দেখেন এই দেখেন আমি এইদিকে টান দিয়েছি, একটা কলামের মধ্যে আরেকটা কলাম ইনক্লুড হয়ে গেছে। তো আমরা শিখলাম কি কি টেবিল শিখলাম। একটা টেবিলে একটা র নিলে ট্যাব চাপ দিলে নিচে আবার নতুন একটা র সৃষ্টি হয়ে যায়। তারপর শিখলাম কিভাবে একটা কলামের ভিতরে র নেওয়া যায় এবং রয়ের ভিতর কলাম নেওয়া যায়, সেটা আমি আবারও দেখাচ্ছি। ডিজাইনে ক্লিক করার পর ড্র টেবিলে ক্লিক করলে আপনার একটা প্যান আসবে, আপনি ইচ্ছা মতো নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, এখন এটা শিখলাম আমরা। এখন এখানে লিখলাম, মনে করেন এখানে লিখলাম 20 লেখার পরে এই দাগটা আমার প্রয়োজন নাই। এই দাগটা, এই 20 ডান পাশের যে দাগটা দেখতে পাচ্ছেন, এই দাগটা আমাদের প্রয়োজন নাই। এই দাগটা কীভাবে আমরা সরিয়ে দেব, দেখেন এখানে আছে ইরেজার। ইরেজার যদি না থাকে, দেখুন হোমে ক্লিক করা থাকলে কিন্তু ইরেজারটা শো করবে না, ইনসার্টে ক্লিক করলেও ইরেজার শো করবে না। তখন আপনাকে ক্লিক করতে হবে ডিজাইন। এই ডিজাইন ট্যাবে ক্লিক করার পর ইরেজার দিয়ে যেটাতে আমি ক্লিক করব সেটা কেটে যাবে। আবার যদি একসঙ্গে ড্রাগ করি, এইভাবে ড্রাগ, আপনারা ড্রাগ অবশ্যই বুঝেন যে লেফট বাটনে ক্লিক করে চেপে ধরে যেদিকে টানবেন সেদিকে ড্রাগ হবে। আমি ইচ্ছা মতো কেটে দিতে পারবো, দেখেন। আবার এগুলোকে ফিরিয়ে আনার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল জেড চাপ দিলে ওগুলো চলে আসবে। ইনসার্ট মেনুর একটা কাজ আপনারা দেখলেন, এখন আমরা অন্য কাজ দেখব। ইনসার্ট মেনুর টেবিলের কাজ শেষ, তো এখন আমরা দেখব পিকচার। পিকচার আপনাকে দুইভাবে আনতে পারবেন। যদি একটা পিকচার আপনি সরাসরি এই পুরো পেজে আনতে চান, তাহলে পিকচারে ক্লিক করার পর দেখেন আপনার কোথায় পিকচার আছে সেখানে আপনাকে যেতে হবে। পিকচারে ক্লিক করলে দেখেন এখান থেকে পিকচার, ধরেন এই পেঙ্গুইনের পিকচারটা আমি ইনসার্ট করবো। ইনসার্টে ক্লিক করলেই পেঙ্গুইনের পিকচারটা এসে পড়েছে। এখন আমি এটাকে ইচ্ছা মতো সাইজ করতে পারবো। ইচ্ছা মতো সাইজ ধরেন এরকম, এই কর্নারটা ধরার পর এটাকে টান দিলে এটা সাইজ হয়ে আসবে। কিন্তু এটা পেজের যে কোনো জায়গায় আপনি স্থাপন করতে পারবেন না। পেজের যে কোনো জায়গায় এই পিকচার স্থাপনের জন্য আপনাকে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। ইনসার্টে ক্লিক করে টেক্সট বক্স, এই টেক্সট বক্সে ক্লিক করলে একটা বক্স চলে আসবে। এখান থেকে আপনি যে কোনো একটা বক্স নিলেন, সিম্পল টেক্সট বক্স। এখন দেখুন এখানে আপনি পিকচারটা ইনসার্ট করতে পারবেন। এখানে করার জন্য এই কার্সারটা এখানে রাখতে হবে। যদি আপনি বাইরে রেখে পিকচার ইনসার্ট করেন তাহলে পিকচারটা বাইরে চলে আসবে। সেজন্য আমাকে এই টেক্সট বক্সের ভেতরে কার্সারটা দিতে হবে। টেক্সট বক্সের ভিতরে এই কার্সারটা দেওয়ার পর আমি পিকচারে যাব। পিকচার ধরেন এই ফুলটা আমি নেব, ফুলটাতে ক্লিক করার পর আমি ইনসার্টে ক্লিক করব। দেখেন এখানে চলে আসছে। এটাকে আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় রাখতে পারবো। এই ধরুন এটা, আমি ইচ্ছা মতো আমার যে জায়গায় প্রয়োজন করবে। সাধারণত পেজগুলোর ডান পাশে পেজের ডান পাশে পিকচার থাকে। অনেক সময় বায়োডাটা সিবিটিভি লিখলে ওখানে এগুলো থাকে। এখানে লেখা থাকে পিক, PIC, পিক। এই লেখাটাকে মাঝখানে আনার জন্য দু একটা এন্টার দিয়ে কন্ট্রোল চেপে দেবো। সেটা আমি হোম মেনুতে দেখিয়েছি। এখানেও ধরেন পিক চাচ্ছে, এখন এই জায়গায় পিক চাইছে, এই জায়গায় পিকটা আমি ইনসার্ট করা দেখিয়েছি।
দেখি আমরা আর কি কি কাজ করতে পারি। ইনসার্ট মেনু থেকে আপনি সব কিছু আঁকাতে পারবেন, যেমন এটা আমি ডিলিট করে দিই। যেমন শেপ আছে, শেপ থেকে আপনি বৃত্ত টান দিলে বৃত্ত হয়ে যাবে, এখানে ইচ্ছা মতো কালার করা যাবে। এ হচ্ছে ইনসার্টের কাজ। এই শেপ থেকে আপনি যে কোনো কিছু নিতে পারবেন। এই যে সেকেন্ড ব্র্যাকেট নিতে পারবেন, বা আমি একটা পতাকা ড্র করে আপনাকে দেখাচ্ছি কিভাবে পতাকা ড্র করা হয়। শেপে ক্লিক করার পর এখান থেকে পতাকা খুঁজে নিতে হবে আপনাকে। এই দেখেন, এই যে পতাকা রয়েছে, এই পতাকাটা নিয়ে এই এই বৃত্তটার ভিতরে দিয়ে দিবেন। ছোট করলাম, যেহেতু আমি বৃত্তটা আগে নিয়েছি এই জন্য বৃত্তটা নিচে চলে গেছে। সেটাকে উপরে আনার জন্য এটার উপর রাইটে ক্লিক করার পর ফরম্যাট অটো শেপে ক্লিক করতে হবে এবং লেআউটে নিচে দিয়ে দিতে হবে পতাকাটা। তাহলে আমার বৃত্তটা কি সামনে চলে আসছে। বৃত্তটাকে আমি রেড করে দেই। এ হচ্ছে পতাকার যে মেইন ফ্রেম, সেটা হয়ে গেছে। তো এখন আমি এটাকে একটা ব্যাম্বো দিয়ে দিব। দেখেন ব্যাম্বোটা কিভাবে আনলাম। এখানে যে চারকোনা আয়তাকারটা আছে, এই যে আয়তাকারটা, এটাকে নিয়ে এটাকে চিকন করে দিলাম, চিকন করে এটাকে লম্বা করে দিলাম। এটা মনে করেন কিবোর্ড দিয়ে একটু সরিয়ে দিলাম। মোটামুটি বলা চলে এটা একটা পতাকা হয়ে গেছে। এখান থেকে আপনি ইনসার্ট থেকে আমি শুধু জাস্ট আপনাকে রাস্তাঘাটটা দেখিয়ে দেব। পরবর্তী যে ক্লাসগুলো হবে সেগুলোতে এই হেডার ফুটার বা কুইক পাথ, এগুলো হচ্ছে একটু হায়ার লেভেলের কাজ, এগুলো আমি দেখাবো। পাথটা হচ্ছে এই যে নিচের ফুটারে দেওয়া থাকে, সেটা দেখাবো আমি। তবে যেটুকু কাজ ন্যূনতম না জানলেই নয় সেটা আমি দেখিয়ে দিয়েছি অলরেডি। যেমন টেবিল, পিকচার, শেপ এবং কুইক টেক্সট। ওয়ার্ড আর্ট আছে, ওয়ার্ড আর্ট দেওয়ার মাধ্যমে আপনি কিছু লিখলেন। যেমন আমি আমার নাম লিখলাম মনিরুল, লেখার পর জিনিসটাকে সিলেক্ট করলাম। ওয়ার্ড টেক্সটে গিয়ে আপনি যেটাতে ক্লিক করবেন, এরকম মানে যেটা আপনার চয়েস হয়, যদি এটা আপনি ক্লিক করেন, ক্লিক করার পর এখানে নামটা চলে আসছে। আপনি ফন্ট সাইজ এদিক সেদিক করে নিতে পারবেন। 36 বোল্ড, ওকে করার পর আমার নামটা ওই ডিজাইন হয়ে গেছে। আবার এটাকে যদি আপনি ওই এপাশে কপি করে দেন, কন্ট্রোল চেপে ধরে কপি করে দিতে পারবেন। এটা হচ্ছে একটা ডিজাইন। তো ইনসার্ট মেনুর এটাই হচ্ছে ন্যূনতম কাজ। আজ এ পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি, এবং যদি পারেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং শেয়ারের মাধ্যমে যাতে আমরা মানে আগামী পথ চলতে পারি আর কি। ওকে, ধন্যবাদ।